আমরা এখন আছি হচ্ছে মাওয়া মাওয়া কান্দিপাড়া। এটি হচ্ছে আপনারা হয়তো জানেন মাওয়া রিসোর্ট। মাওয়া রিসোর্ট সম্পর্কে অনেকেই জানেন। মাওয়া রিসোর্টের ঠিক পিছনেই আমরা ফ্যামিলি ট্যুরে আসছি। এখন আমরা সবাই নদীর পাড়ে যাব, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পদ্মা নদীর পাড়ে ইনশাল্লাহ নদীর কনকনে ঠান্ডা দেখাবো। ঠান্ডার পরিস্থিতি কেমন? এই যে দেখো প্রকৃতিকে দেখাও। আপনাদেরকে এখন নিয়ে এসেছি কোথায়, আপনারা দেখে চিনতে পারেন কিনা বলেন তো? কোন জায়গা এটি? এটি সেই পদ্মা নদী, পদ্মার পার। ওই যে দেখা যায় পদ্মা সেতু। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। ভিউটা অনেক সুন্দর। নদীতে এখন পানি। সেতুটা দূরে দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে, এটা ভালো লাগতেছে। কেমন লাগতেছে তোমার? ভালো। ভালো? তুমি খুশি? তুমি কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসো? দুজনকে। কোন দুজনকে? এটা তো আন্তাজি খেলে একটা কথা বললে হবে। কোন দুজনকে সেটা তো বলতে হবে। তোমাকে আর মাকে। সবচেয়ে বেশি কাকে একটু বেশি? তুমি সমান করো না। সমান সমান কি? সমান সমান কি আবার এটা কোনো কথা হইলো? চলো আর নিচে যাও না। বাবা একটু পানি দিতে পারো? অসম্ভব, অনেক ঠান্ডা বাবা, এখন ধরা যাবে না। একটু ঠান্ডা এটা দেখবো। না, ঠান্ডা ধরা যাবে না, চলো। বাবা দেখো পদ্মা সেতুতে ফুল দিয়ে গেছে। পদ্মা সাপের ঘর। দেখো, আমি শুধু আমার দুই মেয়ের জন্য ভিডিও করি। কি বলে তারা? ওইখানে আসতো না। পানি আসতো ওইখানে। পাথর দিয়ে দেখে সাইডারা বাইরে চলে যেত। দুই বোনে গল্প করতেছে খুব সুন্দর। ভাবিয়া বলে এটা সাপের ঘর, আমি বলে এটা সাপের না। আগে যখন এখানে পানি উঠতো তখন এখানে নৌকা নিয়ে শিখতো। এইটুকু অন্তত প্রমাণ থাক যে মাহমুদ আবুয়ের পোলাপানটা একটু সময় দেয়, ছবি উঠে দিতেছে। হাত মোজা ময়লা ই করা যাবে না, ভরানো যাবে না। হঠাৎ করে ঢেউ আসা শুরু হয়েছে, তাই না? ওই ভোটটা যাওয়ার কারণে। ওই তো ভোটের কারণে, হ্যাঁ, একদম স্থির ছিল পানিটা। আরে ক্যামেরাতে বুঝাইতে হবে, দেখুন কত জোরে জোরে ঢেউ আসতেছে। চলেন নদীর মাছ দেখাই। এই যে মাছ খরিদ চলতেছে। না পছন্দ হয় নাই তেমন। সে বললে কোন নদীর মাছ কেনাকাটা চলছে। সব জাল দুয়াই সব উঠে গেছে নদী থেকে পাইছে তুমি যাই পাইছি নদী থেকে সব নদীর মাছ দুয়াই দিয়ে যাচ্ছেন হ্যাঁ এই আছে সব উঠে গেছে। ওরকম আমি কইছে না রানী? আমি ভাবছি আর বোন, বড় বোন তো রানীর ছোট ভাই নাকি? তুমি একটা জালমুনি খাও। ওই দিবেন দিবেন কই? দিচ্ছে দিচ্ছে কই কই দেন পলিতে। প্রথমে হচ্ছে তোমার নাম কি? তাওহীদ। 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 তাওহীদ, ও তাওহীদি জনতা নাকি? তাওহীদ, তাওহীদ পুরো নাম কি? তাওদীপ। বুঝি না। তাওহীদ ছাড়া তাওদীপ। তাওহীদ, তাওহীদ ছাড়া তাওদীপ। তাওহীদ সরকার, তাওহীদ তাওহীদ ছাড়া সরোয়ার। আচ্ছা, তাওহীদ সরোয়ার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ক্লাস 6 এর। রোল নাম্বার কত? রোল নাম্বার 24। 24। তো তুমি আমার ফ্রেন্ড, আসো। আচ্ছা, হাত মিলাও। ওকে, ঠিক আছে। তাহলে এখন একটা জালমুড়ি খাও। গুন্নি গুন্নি দিয়ে খাইবা? গুন্নি গুন্নি নাকি শুধু? আরে খাও, আরে না, আরে এটা খাও। ওই যে আরে না। ইয়ে বলছে, তুমি চিনো? আরে না। এই যে, আরে চিনো? আমাদের মুআল্লিম। মুআল্লিম মানে হচ্ছে কাফেলা। কাফেলার তো মুআল্লিম ছিলেন, বলতেছে আজকের মুআল্লিম কে? কয় তোমার আপু। মানে একটা গ্রুপে 10, 12, 15 জন থাকলে ওটার যে নেতা থাকে এরে বলা হয় মুআল্লিম।
একটা মুড়ি ওর হাতে দেন তো। হ্যাঁ দিবে তোমারে। না আরে খাও, একটা মুড়ি খাও, একটা মানে একটা ঝালমুড়ির প্যাকেট। ওকে, কি খাবে ওর ওইটা দাও। চিপস খাবে না ঝালমুড়ি আর কিছুই না। খাবে? ও খাবে খাবে। আরে না তুমি এই যে ও আমার, তুমি আমার বন্ধু না, ও আমার বান্ধবী, ওদের আসলে দেখে রাখবা যেন কেউ কিছু না করে, ঠিক আছে? তুমি ছোট ভাই, পাহারা দিবা। ওকে, ঠিক আছে। আপনি সবার আগে নিয়ে খাই লাইছেন, কারো সাধবেন না একটু, যে অন্য কেউ নেন, ফর্মালিটিস তো করে মানছে। আপনার মুরব্বি না বাসা জামা এই তো আপনার মুরব্বি তাই সমস্যা তো, কি? এটা হইলো। আমরা এখন সবাই নদীর পাড়ে বসে ঝালমুড়ি খাচ্ছি। শীতের মধ্যে ঝাল ঝাল ঝালমুড়ি খুবই ভালো লাগে। দূরে দেখা যায় ওই যে পদ্মা সেতু। বাবা নিয়ে নাও। আইন ভাত খাই, আইন সামনে হোটেল আছে, আইন। জায়গাটা তো খুব সুন্দর। নদীর কাছে ওই যে পদ্মা সেতু, সবাই যাচ্ছে। এখানে সুন্দর ছোটখাটোর মধ্যে একটা রিসর্ট, গ্রামীণ পরিবেশে করা। পদ্মার হাওয়া, কফি হাউস, সুন্দর ছোটখাটোর মধ্যে, মানে ছোট ছোট গ্রামীণ পরিবেশের যে ঘরগুলো হয় ওগুলো ভাবে করা। আমরা এখন যে জায়গায় আছি এখানে পুরোপুরি পদ্মা সেতু দেখা যাচ্ছে। ওই দেখুন দূরে পদ্মা সেতু, ঠিক পদ্মা সেতুর পারে আমরা হচ্ছে, এখানে অনেক রিসোর্ট আসছে, সবাই গাড়ি নিয়ে আসছে, আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে মাওয়া রিসোর্ট। আমরা এখন আছি হচ্ছে মাওয়া রিসোর্টে। মাওয়া রিসোর্টের ভিতরে আছি। এটি একটি রিসোর্ট, রিসোর্টের নামটি হচ্ছে মাওয়া রিসোর্ট। আপনাদেরকে একটু আগে দেখাইলাম এন্ট্রি, জাস্ট দেখেন ভিউটা। ওয়াও, আমরা ভিতরের দিকে যাচ্ছি। কুয়াশায় কিছু দেখা যায় না, বুঝছেন, কুয়াশা একদম অন্ধকার। এখন কিন্তু অত বেশি সময় হয়নি, বিকেল মাত্র, বিকেলও বেশ একটা টাইম। এই জায়গাটা রিসোর্টটা সুন্দর করে সাজানো, কিছু ছোটখাটো রেস্টুরেন্ট আছে, ফুড কর্নার আছে, পাশাপাশি এই জায়গাটা খুবই সুন্দর। জায়গা তো আছে, জায়গাও আছে। যখন কাটা তখন নিয়ে রাখলাম, যখন আমি এটা এডিট করে বসাবো তখন যেটা ভালো সেটা নিব, যেটা ভালো না এটি হচ্ছে মাওয়া রিসোর্টের ভিতরে আসলাম আমরা একদম তাজা খেজুরের রস খাওয়ার জন্য, কিন্তু ব্যাড লাক, ব্যাড লাক না, একটু পরে আবার আসবো। এখন হচ্ছে এখানে খেজুর নাই, 3টা গাছে হচ্ছে সম্ভবত কাটছে, তো এটা আমরা রাতে রস পাবো। আবার আসবো রাতে 8টা-9টার দিকে এসে এখানে একদম রস, তাজা রসটা। রিসোর্টটা ঘুরতে ঘুরতে রাতই হয়ে গেল। কিন্তু কি ভাবছেন আসলে রাত হয়ে গেছে? না, মাত্র সন্ধ্যা হলো, কিন্তু চারদিকে দেখেন পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কারণ এত পরিমাণ কুয়াশা আর এত ঠান্ডা, যা দেখার বাইরে। কিন্তু এখন এই যে রিসোর্টের যে লাইটিং গুলো, এগুলোর কারণে দেখতে ভালো লাগছে রাস্তাটা। তাই রাস্তা দিয়ে একটু হাঁটছি, সবাই হাঁটছে সামনে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঢিল মেরো না, হাতে বোকা তুমি। আম্মু আম্মু এদিকে আসো। আমি জিগাইতাছি না, এটা বুঝাও বেশি কথা বলছি। এই 50 বছর পরে আর কষ্ট দিচ্ছে না, মিলে যাবো কতদিন পরে সবাই। মৃত্যুর আগ পর্যন্ত থাকে। বায়োবাব গাছ, কি গাছ? বায়োবাব। গাছটা দেখা, ওদিক দিয়ে ঘুরা উপর পর্যন্ত দেখা। এইটা এই বড় গাছটা। পূজারেরটা আছে দুইটা। এই গাড়ি আসছে, সাইড হও। এটা হচ্ছে শিমুলিয়া ঘাট। আমরা শিমুলিয়া ঘাটে আসছি চা খাওয়ার জন্য, হালকা পাতলা কিছু নাস্তা করব। খুবই সুন্দর জায়গাটা, দেখাই আপনাদেরকে, দেখেন। কত সুন্দর। এই ভাই তো দাম কত? মায়া দিও তুমি। কেন?
না ম্যাডাম আমার 65 টাকা কিনা এই মাল অনেক ভালো এটা আপনি বড়টা গ্রামে এসে গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির জিনিস ক্রয় করা হচ্ছে। যাওয়ার সময় নিবি এখন যেগুলো কিনে দেবো 4টা। এই যাওয়ার সময় কি নিবেন ঠিক আছে যাওয়ার সময় ভাই আমরা দোকান খোলা আছে না? আসি থাক 12টা তুলে বসে আগে ছোট নাও সবচেয়ে প্রিয় দোকান নদীর চিংড়ি মাছ কি আই দেখ খাবি দেখে না দেখাই না দেখ একবারে কত এটা ধরে লইছে ঠক হইব না হ্যাঁ নিব এই কটা কি করো যে করে যা করো তাই তাই ভাবে কেমন আছেন? আসসালামু আলাইকুম জি ভালো আছেন ভালো আছেন করিম আমার স্কুল ফ্রেন্ড কেমন কেমন দেখা গেল তোর লাগে? তাই তো তুই আমার গলা বুঝলা দিছিস শেখ না সাহেবকে সবাই চেনে বসে সুন্দরবন থেকে এলেও মানুষ বের হয়েছে আপনি কোথা থেকে আসলেন দশটা আপনার জোড়া খুলে পরে স্টার্ট দাও আগে রেডি করে গেছে লাগে ধরা কে মারবা নি এনে মারবে নাকি আরে আচ্ছা যাক ওরাই মারতে চাই ওরাই মারো আসো এদিকে আসো সামনে আসো তুমি সামনে আসো এখানে ধরো ওই যে পিস্টাটা তুমি পরে 10-5 টাকা তুমি 20 টাকা না মারলে এই আঙ্গুল সরাও টানতাছি কি আঙ্গুল নাকি খুশুদাই আমারে বলল সবগুলো হবে ফাইজা সরো মামুনি তার দিয়ে না এনকে আছে ও আর মারে নাই তো ফাইজা ভাবি আর সরো শোনি কইলে পুলিশের চিংড়ি মাছ নেবেন না ওই যে তাজা কত তাজা ঘুরে দেখ কি বাজারটা একটা জিনিস আইছে এক জায়গায় তাহলে কোনো কিছু নিয়ে কোনো নাই তাদের দেখেন এমন এক জায়গায় চলে এসেছি পুরো কক্সবাজার সবকিছু পাওয়া যায়। মনে হচ্ছে না কক্সবাজার চলে এসেছি, কিন্তু আসলে নয়, এটা মাওয়া। পুরো মেলা আচারের সমাহার। ভ্যারাইটিস আচার। চলেন দেখে আসি যেটা নতুন ঘাট হয়েছে, সে ঘাটের স্টলগুলো পাশাপাশি পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। বলেন কি চাই মাছ শুনো খাবে না খাবে বলতে আমরা সবাই এখন কাবাব আইটেম কিছু ট্রাই করব। এই যেটার উপরে আমারে বাইন্দে কই সবাই যাচ্ছি, ফুচকা কাবাব কিছু আইটেম ট্রাই করব। তাই না কি ভাবে তোমার? তো আমি কি করছি কারেন্টের তার ধরছে আইসাই কেবাব খাবে কেবাব পানি খাবো ঠান্ডা কন ঠান্ডায় খাবো চা, গুড়ের চা। চা খাবেন? চা আপনারা খেতে পারবেন না? ঠান্ডা খাবেন? গরু দুধের চা। গুড়ের চা, গুড় দিয়ে। এখন আমরা নতুন যে ঘাট মাওয়ার, যেখানে আসলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, মাটির কাপে গুড়ের চা খেলাম। চাটা খুবই ভালো ছিল। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে, মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে। দর্শক, আমরা ছিলাম মাওয়া ঘাটে। এখানে এখন দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মা বিলাস, এখানে একটা মেলার আয়োজন হয়েছে। আমরা এই মেলায় এখন ঢুকবো।
বের হয়ে যাচ্ছিলাম, সেই মতো আবার এই মেলায় ঢুকতেছি, সবাই আছি চট চট ঘুষি 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 দাও ঘুষি দাও ঘুষি দাও হ্যাঁ রেডি 1 2 3 এই সাত উঠেছে না 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 ভালো করে লাগে নাই হ্যাঁ এটা দেখে লাগে নাই তুমি নিয়ে নেন, তুমি নিয়ে নেন। হ্যাঁ এমনি নাকি এই নাকি চলো লাগছে লাগছে হয়েছে পরে পরে আরে না ভালো দেন ভালো ওটা ফালাই দিবা তুমি ধরবা এটা ধরবা এটা এই যে